এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ আমার কাছে করেন। আপনারা তো আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন। আমার আল্লাহ কয় বান্দা অশকুরু নি'মাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়াহু তা'বুদুন। বান্দা রে, ও বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। জানতে চাই কাটুয়া মারার বাবারা, বন্ধুরা, আপনারা বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সকল কিছু আমরা ইবাদত করি কার জন্য? ওই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার কোরআন শরীফের তেলাওয়াত করেন আর জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا يكلف الله نفسا إلا وسعها. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আমি আমার কাটুয়া মারা এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপর দরুদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? কিন্তু আপনারা যে আস্তে আস্তে দরুদ শরীফ পড়েন, আমার নবী কই উম্মত, আমি নবীর উম্মতেরা দলেরা তোমরা শুইনা রাখো। এ উম্মত দুনিয়ার মধ্যে সবচাইতে বখিল হইল ওই ব্যক্তি যার সামনে আমি নবীর উপর দরুদ পড়া হইল, কিন্তু ওই ব্যক্তি তার জবানটারে বোবার মতো কইরা রাখলো। নবী আমার শুধু এই কথা বলে না, আমার নবী কই উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দরুদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। জবান খুইলা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাটুয়া মারা এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করবেন। তাহলে কেন আপনারা ওই নবীর উপর দরুদ আদায় করবেন? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত জায়গায় বললেন আকিমুস সালাত, বান্দা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। কিন্তু আমার আল্লাহ কোনদিন তো নামাজ পড়ে নাই, কারণ আমরা বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা ওই আল্লাহর নামাজের মাধ্যমে সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলি, কিন্তু আমার আল্লাহ কার সুবহানা রাব্বিয়াল আলা বলবো? এই জন্য আমার আল্লাহ নামাজও পড়েন না। আমার আল্লাহ রোজার কথা বান্দারে বললেন, কিন্তু আমার আল্লাহ রোজাও রাখেন না। আমার আল্লাহ হজ যাকাতের কথা বললেন, আমার আল্লাহ হজ যাকাত কোনো কিছু করেন না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের বান্দার দলেরা রে, ও বান্দার দলেরা, কিন্তু
আমি আল্লাহ কি করি জানোনি? ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতাদেরকে নিয়া ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে দরুদ আদায় করি। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা আমি আল্লাহর বান্দার দলেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার আছো, তোমরা যারা ঈমান আনছো, আল্লাহ কয় সাল্লু আলাইহি, ওই নবীর উপর দরুদ আদায় করো। মুসলমান ও আমার কাটুয়া মারা এলাকার ভাই বাবারা, মনে রাখবেন এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ কোন মুসলমানদের ডাক দেয় নাই, কারণ আমার আল্লাহ জানে মুসলমানের মধ্যে অনেক মুনাফিক আছে। দেখছেন আপনারা কিছুদিন আগে মুসলমানের মতো পাঞ্জাবি লাগায়া, মাথার মধ্যে টুপি লাগায়া, আমার নবীর দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করে করে বিয়ার মধ্যে কত সুন্দর ভিডিও ফেসবুকে আপলোড দিছে। আমি বলবো রে ভাইরা, নবীর দরুদ তোমার ভালো লাগে না পইরো না, নবীর দরুদ তোমার পছন্দ হয় না তুমি পইরো না, নবীর সালাম দেওয়া, নবীর কিয়াম করা তোমার পছন্দ হয় না তুমি কইরো না। তবে তুমি এইটারে নিয়ে বিয়াদবি করার ক্ষমতা সাহস তোমার কেউ দেয় নাই। আল্লাহর কসম মুসলমান, আমি একটা কথা শামীম রেজা আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাইয়া দিতে চাই। আমি শামীম রেজার মা বাপ মিলা কেউ যদি গালি দেয়, আমি শামীম রেজার মনে কষ্ট যাবে না। সুন্নিদেরকে সুন্নিয়ত করার কারণে কেউ যদি বন্ধ হয়ে গালি দেয়, আমরা সুন্নিরা রাগ করি না। আল্লাহর কসম আমার নবীর মিলাদ কিয়াম সালাতু সালাম নিয়ে কেউ ব্যঙ্গচিত্র করলে আমরা সুন্নি মুসলমান মানতে পারি না। আমরা কেমনে মানতাম রে? ওই নবী তো আমরার মরণে আইব, আমরা কেমনে মানতাম রে? ওই নবী আমরার কবরে আইব, আমরা কেমনে মানতাম? ওই নবী আমরার মিজান হাসর ফুলসেরাত সব কিছুতে তরাইয়া নিব। এই জন্য আমার আল্লাহ কোরআনের আয়াতে কোন মুসলমানদের ডাক দিছে না। বহুত নামদারি মুসলমানেরা আমার নবীর দুরূদ সালাম নিয়ে ব্যঙ্গচিত্র করে, কথা কন্যা ঠিক কিনা? আমার আল্লাহ আয়াতের ভিতরে কোন মসজিদের ইমাম সাহেবও ডাক দেয় না, কারণ আমার আল্লাহ জানে মসজিদের বহু ইমাম সাহেবরা মিম্বরে বই আমার নবীর কিয়ামের বিরুদ্ধে কথা কয়। আমরা সুন্নিরা যে কিয়াম করি, আমরা তো এটার ফরজ বলি না, আমরা এটার ওয়াজিব বলি না, আমরা এটার সুন্নত বলি না। আমরা কিয়াম করার কারণ হলো ইয়া নবী সালামু আলাইকা বলার কারণ হইল আমরা নবীর দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিলে আমার মনের মধ্যে বড় শান্তি লাগে, বড় মজা লাগে। আর আমরা বিশ্বাস, আমরা যদি নবীর দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেই, আমার আল্লাহ তাআলা ওই নবীর সালামের উসিলে আমরা মাফ করব। কথা কন্যা ঠিক কিনা? ও বাবা, এই জন্য আমার আল্লাহ তাআলা পুঙ্খানুভাবে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, সাল্লু আলাইহি, ওই নবীর উপর দরুদ আদায় করো। শুধু তাই বলে না, আমার আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তাসলিমান আই তাকরিমান, তোমরা সালাম দাও আদবের সাথে। ও মুসলমান, আমার নবীর আদবের সাথে সালাম আমরা মুসলমান সুন্নিরাই দেই, কারণ আমরা দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম দেই। সালাম দেওয়ার কথা স্বয়ং আমার আল্লাহ বলছে। এই জন্য আপনাদের সবার কাছে আবদার, একটু আপনারা বখিলামি না কইরা মুহাব্বত ওই নবীর দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা কালমা লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। বলেন আদম হাওয়া বানাইলা, আল্লাহ বেহেশতের
ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীজির দরুদ বইল না বলেন নবীর দরুদ আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে অনেকে দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন কটুয়া মারার মানুষ মদিনা যাইতে চান কি চান না এ বাবা আমার দিকে তাকাইলে বুঝতেছেন আমার মাথার লম্বা বাপরি চুলগুলা নাই আমি আসারের সাথে সাথে একজন কয় হুজুরের মাথার চুলগুলা গেল কয় আমি তারা জবাবটা দিতে পারি নাই আমি তারা বলতে চাই রে বাবা আমার মাথার চুলগুলা আমি মক্কায় যাওয়ার পরে হজ কইরা যখন আমি মক্কা শরীফ থেকে বাইর হইছি আমি আমার মাথারে বাবরি কাটা চুলগুলা ফালাইয়া দিছি নবীর সুন্নাত আদায় করার লক্ষ্যে কিন্তু জানেন আমার নবী যে বাবরি চুল রাখছে আমি মক্কা যাওয়ার আগে সর্বপ্রথম আমি মদিনা শরীফে গেছিলাম ওই মদিনা শরীফে যাইয়া আমি আমার বাবরি চুলগুলা লই আমার রাসূলের পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার রাসূলের সালাম দিছি আর আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি নবী গো এই লম্বা চুল রাখার কারণে অনেক মানুষ আমরারে ভণ্ড কয় ও নবী গো এই বাবরি চুল রাখার কারণে অনেক মানুষ আমরারে ভণ্ড কয় আমি নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি নবী গো মানুষ আমার মন্দ বলুক অসুবিধা নাই আমার বিশ্বাস এই চুল আপনি নবী রাখছেন আমিও রাখছি আপনি নবীর সুন্নাত আদায় করার লক্ষ্যে মানুষ আমারে মন্দ বললে আমার এটা দিয়ে কোনো কিছু আসে যায় না আশেক বলে ওরে লোকে আমায় বলে রে মন্দ ওরে আমার কাছে লাগে আনন্দ আমার মন জানে বিদানি মুর্শিদে বানাইল আমায় উদাসী মুসলমান রে ওই নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনার রওজা মুবারকের সামনে আমি যেহেতু সালাম দিতেছি নবী আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আরেকটা কথা বলি গো নবী আমার এখন একটা শখ জাগছে আমার মরণের আগে আপনি নবী রওজা মুবারক যেহেতু দীক্ষা পালাইছে আপনি নবীর আমি একবার ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম ও মায়ার নবী ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আরেকটা আরজি গো বাংলাদেশের কত মানুষ টাকার জন্য পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে নাই আপনি তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা নিয়ে আইসেন হে আমার মুসলমান এ কাটুয়া মারার বাবারা একটু মনোযোগ দিয়ে শুনেন গো আজকের জান্নাতের বাগানে যারা বসছেন আমি আপনাদের জন্য দোয়া কেন বলতেছেন তো মানুষের গায়ে তো এখন ঠান্ডা লাগবে আমি মদিনা শরীফের মধ্যে যাইয়া সালাম দিছি আর বলছি ইয়া রাসূলুল্লাহ যারা এখন মদিনা শরীফে আসতে পারে নাই আপনি তাদেরকে একবার আপনি মদিনা শরীফে আইনেন আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরে গিলাপ দিরা দিরা বলছি আল্লাহ যারা এখনো কাবা শরীফ আসতে পারে নাই আপনি তাদেরকে একবার কাবা শরীফ আইনেন এ মুসলমান আপনার কাছে 2-3 লাখ টাকা কইলে আপনি বন্ধে দিয়া খেতে দিয়া জায়গা জমি কিনা রাখেন না রে না একটা কথা আপনাদের জ্ঞাতাতে আমি আপনাদেরকে জানিয়ে দেই কাটুয়া মারার মসজিদের ভিতরে নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবেন কিন্তু আমার নবী কই মদিনার মসজিদের ভিতরে কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা তারে 50 ওয়াক্ত 50,000 ওয়াক্তের সওয়াব দিব আরে কেউ যদি মক্কা শরীফের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তারে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দিব হিসাব মিলিয়ে দেখেন জীবনে বাচ্চা থাকলে আপনি কতদিনে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন আর মক্কার ঘরের সামনে যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবেন আমি যেদিন মক্কা শরীফের সামনে থেকে চলে আসি রে
ছিল গোল 4টা ওয়াক্ত। ওইটার ভিতর থেকে আমি যখন নামি, আমি নামার সময় মসজিদে হারামের মধ্যে আযান দিতেছে, এশারের আযান। এশারের আযানটা যখন দেয়, আমি আমার ড্রাইভার ভাইরে বললাম, ভাই একটু লেট করা যাইবনি? কয় হুজুর বেশি দেরি করলে আপনার ফ্লাইট মিস হবে। আমি কইছি আমার ফ্লাইট মিস হবে না, আমার বিশ্বাস আছে আমার অন্তরে। আমি আরেকটা ওয়াক্ত নামাজ আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়তে চাই। এশারের নামাজটা পড়ায় আপনি আমার নিয়ে যান। আমি এশারের নামাজটা আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়ছি। আমি জানি 1 লক্ষ ওয়াক্ত নামাজ আমি আমার জীবনে পড়া শেষ করতে পারতাম না। এই জন্য আমি আরেকটা ওয়াক্ত নামাজ আমি আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়ছি। শেষ সময় আমি দোয়া করছি, আল্লাহ আপনার কাবা ঘরের সামনে থেকে আমি বিদায় নিয়ে চলে যাই। আল্লাহ যারা এখনো কাবায় আসতে পারে নাই, আপনি তাদেরকে আপনার কাবা ঘরের মেহমান বানাইয়েন। ও মুসলমান, আমরা সবাই ওই মক্কা মদিনার মেহমান হইতে চাই কি চাই না? যারা যারা হইতে চাই 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখাই। বাবা তোকির একটা জোর থাকবে। জোরে বলেন মারহাবা। তাহলে আমরা মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? জোরে জোরে বলেন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিবি করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ইমানদারের দয়ারা, আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা বসলেন, আমি আপনাদের সবার কাছে বলতে চাই, আমার জীবনে অনেক গুনাহ, আমার জীবনের গুনার কোনো অভাব নাই। ও বাবা, আপনারা আমার গুনাহগুলা দেখলে আমার মাহফিলের মধ্যে আসতে দিতেন না। আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমার গুনাহটিরে গোপন করে রাখছে। আপনারাও শুকরিয়া আদায় করেন। আপনারা হয়তো লুকিয়ে লুকিয়ে অনেক গুনাহ করছেন, গোপনে গোপনে অনেক গুনাহ করছেন, মুরব্বী বাবারা সংসার চালাইতে যে অনেক গুনার কাম করছেন। আপনার গুনার খবর কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ তাআলা তো আপনার গুনার খবর জানে। এই যুবক ভাই, একটা বার চিন্তা করে দেখেন, আপনার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু দুনিয়ার আল্লাহ তাআলা তো সবার আগে আপনার গুনার খবর জানে। লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন। যদি গুনার খবর জানতো, আমরা কিন্তু বাপরে বাপ কইয়া পরিচয় দিত না, সন্তানরে সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, আমি তোমরার ফুতের মতো গো। একবার চিন্তা করো, তুমি তোমার জীবনে লুকিয়ে লুকিয়ে কত গুনাহ করছো। তোমার গুনার খবর যদি তোমার সন্তান জানতো, তোমার মা কইয়া পরিচয় দিত না। একবার চিন্তা করো, আমার আল্লাহ যদি আমরার কপালে আমরার গুনার খবর গুলা লেখা দিত, মানুষ আমরারে গুনাহগার গুনাহগার কইয়া ডাক দিত। যদি লেখা দিত আমরা যে মিথ্যা কথা কই মিথ্যাবাদী, মানুষ আমরারে মিথ্যাবাদী কইয়া ডাক দিত। আমরা যে নামাজ পড়ি না, যদি লেখা দিত কপালটাতে বেনামাজি, মানুষ আমরারে বেনামাজি কইয়া ডাকতো। ও আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। আল্লাহ, তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। আসেন না রে বাবারা, আমরা জীবনের এই গোপন গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করি। চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। এরকম একটু মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 হাবিবুল্লাহ আমরার চোখের মনি মকি মাদানি। হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা। আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ আমরার চোখের মনি মকি
মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 ও দয়াল নবীজি আপনাকে ভালোবাসি দেখা দেন যে রায়ে নূরানি মারহাবা আল্লাহ আল্লাহ ও দয়াল নবীজি দেখা দেন চেহারা নূরানি দেখিতে চাই আমার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ যদি পাইতাম আপনার দেখা মন কইলা পাইতাম কথা যদি পাইতাম আপনার দেখা মন কইলা পাইতাম কথা শোনাইতাম রাসূলের নামের ধ্বনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ যদি তাকে মনের টান পাইবা নূর নবীজির শান গাইবা তুমি সদা সর্বদা মারহাবা আল্লাহ আল্লাহ যদি পাই তোর মনের টান গাইবা আমার নবীর শান গাইবা তুমি সদা সর্বদা মারহাবা আল্লাহ আল্লাহ আইলে গাইলে দয়াল নবীর শান স্বপ্ন তোবে পাবি দিদার পাইবি ওই স্বপ্নে তোর নবীজি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না মুহাব্বতে আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার মুসলমান ইমানদার আমি আপনাদের কাছে একটা সাবজেক্টের উপরে বয়ান করব যেই সাবজেক্ট আমাকে মাহফিল কমিটি বেঁধে দিয়েছেন আমি আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের আলোকে আমি আপনাদের কাছে নবী একটা হাদিস শোনাই আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন মক্কা শরীফের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন আমার নবী বলেন আমি তাকে দেখলাম রে জান্নাতুল মুআল্লার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতাছে আমার নবী কই ওসমান ও ওসমান তুমি কেন কাঁদো হযরত ওসমান দিন নূরান কই ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী মায়ের নবী আপনি বলতেছেন আমি ওসমান জিন নূরান কেন জান্নাতুল মুআল্লার দিকে তাকিয়ে তাকিয়ে কান্দি নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীজিরে আমি একদিন দেখছিলাম আপনি জান্নাতুল বাকির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দেন মনে রাখবারে চুনারুঘাটের কাঠুয়া মারার বাবারা মক্কা শরীফের পাশে একটা জান্নাত আছে যেই জান্নাতের নাম জান্নাতুল মুআল্লা মদিনা শরীফের পাশে একটা জান্নাত আছে যেই জান্নাতের নাম জান্নাতুল বাকি হযরত ওসমান কই ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমি একদিন ফজরের নামাজের পরবর্তী সময় আমি দেখছি আপনি নবী জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন। নবী গো, আমি আপনার জিজ্ঞেস করছিলাম আপনি কেন জান্নাতুল বাকির কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন? আমার নবী কয়, এই ওসমান, আমি কেন কান্দি জানো? আমি নবী যা দেখতেছি তুমি ওসমান কিন্তু তা দেখো না। আমি নবী এই জন্য কান্দি রে, আমি কান্দি 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 এই কবরের ভিতরে যেই ব্যক্তিরা আছে তারা জানি কোন অবস্থায় কোন হালতে আছে। ওসমান জিন নুরাইন রে আমার নবী কয়ে, ওসমান আমি নবী তো জান্নাতুল বাকির ওই বাসিন্দাদের জন্য কাঁদছিলাম, তো তুমি কেন জান্নাতুল মুআল্লার দিকে ফিরা ফিরা কান্দো? ওসমান জিন নুরাইন কয়, নবী গো, আমি ওসমান জিন নুরাইন এই জন্য কান্দি, আমি চিন্তা করি এই জান্নাতুল মুআল্লার কবরস্থানের ভিতরে কত মানুষ শুয়া রইছে, আপনি নবীর কত কলিজার টুকরা সাহাবীরা শুয়া রইছে, আপনি নবীর কত কলিজার টুকরা মানুষ শুয়া রইছে, কত তাবিরা শুয়া রইছে। কই নবী গো, আপনি নবী তো জান্নাতুল মুআল্লার সামনে আসলেন, তারা তো তাদের কবরটাকে ওইটা আপনি নবীর আগে যেমনে সালাম দিত এখন তো তারা সালাম দেয় না। আমি কেন কান্দি জানেননি? আমি ওসমান জিন নুরাইন একদিন দুনিয়াতে থাকবো না, আমি ওসমান জিন নুরাইন আমি কবরে চলে যাব গো, আমি কান্দি। আমার কত পরিচিত জন না আমি ওসমান জিন নুরাইনের সামনে আসবে, এরা আমারে সালাম দিবে, আমি ওসমান জিন নুরাইন তারার সালামের জবাব দিব না। আমার নবী ওসমান জিন নুরাইন এই কথা চিন্তা করে করে কান্দো। মনে রাখবারে তোমরা এমন একজন নবীর পাগল, এমন একজন নবীর আশেক, এমন একজন নবীর সঙ্গী সাথী তোমরা। মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা। আমি নবী বইলা দিয়া গেলাম, তোমাদেরকে শুধু সালাম দিবে না, তোমাদেরকে শুধু সালাম দিবে না, তোমাদেরকে সালামও দিয়া যাবে এবং তোমাদের পক্ষ থেকে সালামের জবাবটা আমার আল্লাহ রহমতের ফেরেশতারা আদায় করে দিবে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আর বাবারা, পর্দার অন্তরালের মা, একবার চিন্তা করে দেখো আজকের মাহফিলে কত যুবকেরা বসছো, কত মুরব্বী বাবারা বসছো, তোমরার মা কবরে, তোমরার বাবা কবরে, এরার যে কবরে শোয়া দিয়ে আসছো, কত কবরের সামনে দিয়া তো হাইটা যাও, কবরের সামনে যাইয়া আল্লাহর কাছে মা আর জন্য দোয়া